নমস্কার, শুভ সকাল। আপনাদের ভালোবাসা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে খাসির মাংস, আর হবে মুরগির মাংস, আর হবে লাল শাক ভাজা। দেখো লাল শাকটা কি সুন্দর, টাটকা টাটকা লাল শাক। তাই শাকটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার ভাই ওই যে রসুন ছুলতে শুরু করে দিয়েছে, আর এই যে আমার খাওয়াতে শুরু করে দিয়েছি। আর এদিক দিয়ে আমার মা আসবে, আর রিয়া তিতলি আসবে। এই নিয়ে আমরা আনন্দ করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তার দেখতে থাকুন। খাসির মাংসটা কি সুন্দর আনছে, খাসির মাংসটা খুব সুন্দর হয়েছে, বড় বড় পিস। ভাই তুই একটু পিস গুলো একটু ছোট ছোট করে নিয়ে আসবি। দেখ বড় করে। হ্যাঁ, মাংসটা খুব সুন্দর। মাংসটা এত সুন্দর, মাংসটা তেল সেই চর্বি সাদা সাদা ওইগুলো নাই, যে তেল থাকে। এই মাংসটা খুব ভালো। তা আমি লাল শাক বাছতে বসে গেছি, লাল শাক ভাজা হবে। আর এদিকে ভাত হচ্ছে। প্রিয়া ঘরে আলু ভাজা করছে, সকালে টিফিন খাওয়ার জন্য ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করছে। রান্না কতদূর? এই যে হচ্ছে, সকালে টিফিন বানাচ্ছে। তাহলে বটি মাংসটা দে, আমি কেটে নিয়ে আসি। তাহলে আমার ভাই দেখছো আমার কত কষ্ট বুঝে। আমার ভাই যাবে মাংস কাটতে আরো ধুতে, আর আমার ভাইয়ের বউ দেখো, ভাইয়ের বউ হতে হয় তো ऐसा হতে হয়, আল্লাদি হতা হয়। ভাইয়ের বউ হচ্ছে কি শখের আল্লাহ, শখের আল্লাহ। ওর জন্য ভাই বোনের একটা টানই আলাদা। আর ভাই বোনের ওই টানটা চিরদিনই এরমই থাকুক, এইটাই ভাইয়ের বউ চায়। তার মানে যাতে তোমার কাজ না করা লাগে, যেন আমি বসে বসে ননদের বাড়ি খেয়ে দে আরাম করে বাড়ি চলে যেতে পারি, আবার আসতে পারি। খেয়ে দে শরীর স্বাস্থ্য একটু ভালো করে, রোকা মানুষ খাইয়ে দে একটু পোকা শোকা হয়ে যাস বাবা। মাংসটা কেটে ধুয়ে নিয়ে আসি। এরকম করে নাকি? হ্যাঁ, ওরকম করে। মাংস কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিই নাকি? দিদি ধোয়া হয়ে গেছে, এবার একটু তাহলে একটু তেল আর একটু হলুদ আর নুন লাগাই দে। লাগাই দেবো? তেল দিচ্ছি। হ্যাঁ দে। হলুদ দিচ্ছি। বাসা দিস না। এবার ভালো করে মাখিয়ে নেব। এইবার দেব লবণ। মাংসটা ধুয়ে নুন হলুদ তেল লাগাই রেখে দিলাম। এবার আধা ঘন্টা ঢেকে রাখবো, তারপরে রান্না করবো। তাহলে কি হবে, মাংসটা সুন্দর রান্নাটা হবে। আমি লাল শাক নিয়ে বসে গেছি, লাল শাকটা কেটে আমি এবার ভেজে নেব। যা লাল শাকটা যা কচি আছে একটু বড় বড় করে কাটলেও ভাজা সুন্দর হবে। এইভাবে শাক কটা সব কেটে নেব। তা শাক ভাজা তো হয়ে গেছে। আর এবার চলে এসেছি খাসির মাংস আর মুরগির মাংস রান্না করবো, তার মশলা নিয়ে। এই যে শুকনো লঙ্কা, জিরে, রসুন, আদা আর পেঁয়াজ। এই যে কই পেঁয়াজ, এই যে পেঁয়াজ খুঁজে পাই না। আর এই যে খাসির মাংসের আলু, দুটো আলু আমি কাটে রাখছি। আর এই যে মুরগির মাংসতে আলু দেবো। এটা মাংসতে কি কি দেবা? খাসিতে হ্যাঁ, এই যে দুইটা আলু কাটছি। একটু পেঁপে দাও, পেঁপে কিন্তু খেতে ভালো লাগে। পেঁপে দাও। তাহলে মার জন্য পেঁপেও দেবো, খাসির মাংসের মধ্যে একটা পেঁপে কেটে দেবো। তারপরে মশলাটা পেস্ট করে নিই।
নে রাখি রাখি সব মশলাগুলো গুছাইছে। কেমন হয়েছে সাজানোটা? খুব ভালো হয়েছে তোমার মতো। তাহলে আমি পেস্ট করে নিই এটা। হ্যাঁ নিয়ে এসে যাও তাড়াতাড়ি। দেখো যাও, আমি এই যে কড়াই বসাই দিছি। পেঁপে পাড়ার জন্যে এই ঘরের উপরে উঠতে হলো, কেননা সামনেই পেঁপে, খোসা দিলে পরে পেঁপে একটা পার থেকে আর একটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য এখান থেকে একটা পেঁপে পেঁপে নেবো। বড়টা পারবো? পারো। এই যে কত সুন্দর পেঁপেটা, দারুণ একটা পেঁপে। গাছের মধ্যে এইটাই সব থেকে বড় পেঁপে ছিল, সেটাই কেটে দিলাম। না কেউ ধরো আসে। গ্যাস ধরবে বলছে তোমার মা। তোর মামি কোথায় গেল? ঘরে। ওই সরু লোকটাকে এই যে দরকার ছিল। না জামা কাপড়, সে ভিজে জামা কাপড়গুলো ঠিক করে মিলছে পারে। তুই পারবা না, হাতে ব্যথা পারবা না, সরো। এইখানে রাখি। পারা যাবে না এবার? আমি নিতে পারবো। এই যে পেঁপেটা, খুব সুন্দর পেঁপেটা। তো আশা করলাম পেঁপেটা আমি পারবো, তো এসে দেখি জামাইবাবুই পেরে রেখে দিয়েছে। তাহলে পেঁপেটা আমি কেটে নিই। তোমার যদি এত আশা থাকে তুমি দুইটা পাইরে বাড়ি নিয়ে যাইবা। আমি আর পেঁপেই পারবো না, এখন জামাইবাবুরে দিয়েই পাড়া করাবো। সেটা তোর ব্যাপার। পেঁপেটাই কত মাংস, ঠিক আমার মতো। ঠিক আমার মতো। এই সবুজ সবুজগুলো থাকলে পেঁপেটা ভালো সিদ্ধ হয় না, যদি ফেলে দেওয়া হয় তাহলে পেঁপেটা সিদ্ধ হয় ভালো। এই পেঁপেগুলো আমি এরকমভাবে কেটে নেব সবগুলো। মামা তাহলে খাসির মাংস রান্না করতে শুরু করে দিলাম। করো। তাহলে আমি কড়াইতে তেল দিয়ে দিই। খাসির মাংসতে ফোড়নে দেবো গোটা জিরে, গোটা লঙ্কা, গোটা তেজপাতা, গোটা গরম মশলা, সব গোটা গোটা কাউরে ছিঁড়ে বুড়ে দিবে। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি মেঘ করছে। দিয়ে দেবো পেঁয়াজ। এবার লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বৃষ্টিও শুরু হয়ে গেল। রান্না কি হবে কে জানে। দুটো বৃষ্টি যখন আসছে তো মাংস তো নিয়ে দেবো, পৌঁছে দেবো, এগুলো রাখবো না। আমি রাখবো। আর তুমি রাখবো। আর পিয়াও বলছে তোমার হাতে খাবে। এটা আমি নিয়ে গেলাম তাহলে। হ্যাঁ, এই যে তোমার মশলা, এই যে আর যা যা লাগবে আমি এদিক দিয়ে পার করে দেবো, তুমি চলে যাও আমাদের। ওদের মধ্যে বসাই না হবে। আমি মাংসটা ঘরে যেয়ে রান্না করে খাই। বৃষ্টি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। প্রচন্ড বৃষ্টি,
যেমন বৃষ্টি তেমন হাওয়াও দিয়েছে, এখন যাকে একটু কমলো। তো এরকম বৃষ্টির মধ্যে খাসির মাংস আর মুরগির মাংস একবারে জমে যাবে কিন্তু, ঠিক বলছি কি না? আজকে কিন্তু দারুণ হবে এই বৃষ্টিতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো, খাসির মাংস। আধা ঘন্টার বেশি তেল, লবণ আর হলুদ লাগানো হয়ে গেছে। খাসিটা সব কষানো হোক, আর এদিকে আমি গোটা গোলমরিচটা বেটে দিই। আর প্রচুর মেঘ দেখ, এই গোটা গোলমরিচটা আমি বেটে নেবো। গোলমরিচ বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমার খাসির মাংস কষানো হয়ে গেছে। তা ওমা, পেঁপে দিয়ে দেবো এখন? শুধু জল দিয়ে দিয়ে দিতে জল দেবো, তারপরে দেবো। এবার আলু খেতে দেবো, আলু দিয়ে দিতে। মা বলছে জল দাও, জল দেওয়ার পরে জাল উঠে দেবে, তখন তুমি পেঁপে আর আলু দিবে। তাই করি। এবার খাসির মাংস কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই। তা পাতলা ঝোল খাবে, তিতলি সেদিন কয়ে গেছে যে পাতলা ঝোল খাবো খাসির মাংস। তিতলির কথাটা মনে পড়তেছে, আর আমি রান্না করতেছি। সেদিন খাইতে রাত্রে জেঠি আমার মুখে এখনো লাগিয়ে রয়েছে। তার তিতলির দেই পছন্দ মতো নয় নাকি। তা ভাই তো খাসির মাংসটা নুন হলুদ যখন মাখাইছে তখন হলুদ দিছে, কিন্তু আমি আর হলুদটা দিই নাই। তাহলে আমি সামান্য হলুদটা ঝোলের উপরে দিয়ে দিই। কাঠের জাল ঝোল টানি দেবে তাড়াতাড়ি, আর মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার দেবো, মা বলছে এবার দিয়ে দিই আলু আর পেঁপে। এবার ভালো টান টান জাল দিতে হবে, গাবগুট করে, তবে না মাংসটা ভালো হবে। রান্না কতদূর? এই যে আমি মাংস কষাচ্ছি, তো লাল লাল মাংসটা একটু কষানো হবে। তুমি এমন মাংস রান্না চাও, আস্তে আস্তে গন্ধ পাই গেছি। তোর পছন্দ রান্নায় রাঁধছি খাসির মাংস পাতলা ঝোল। সেদিনকে বলছিলি যে ঝোল আমার এখনো মনে হয় যেন মুখে লাগিয়ে রয়েছে। আমি রান্না করতেছি তার একা একা আমি ভাবতেছি যে তিতলি আমার এই যে আর একটুখানি জাল হলেই হয়ে যাবে। বৃষ্টিটা হলো না, আমি একটু দেরি করে দিচ্ছিস না, আমার দোষ না, ওই উপরওয়ালার দোষ। তা মাংস দেখি সেদ্ধ হয়েছে নাকি, আমি 4 পিস উঠাইয়া দেখি সবাই খাওয়াই, এই যে বসে রয়েছে লাইন দিয়ে। আর রিয়া তো আসলে কষানো দেখলে যে ঠিক কষানো দিবা, তো কষানো তো পায় নাই, জলের থেকে পাতলা ঝোলই আছে।
এক পিসই দেবো। তিতলি মারতে কি মারছিস? তিতলি এবং গ্যাস মারতেছিস, জিল জিল করতেছিস না? চলে জানো না, এটা আরো বেশি জিল জিল করতে ভালো স্লিপ হয়ে গেছে। এনে তিতলি এতগুলো মামারে, জেঠুরে, তারপর ঠাকুমা, তুমি সবাই মিলে এক পিস করে নাও। মামা বসো। বস, খেয়ে দেখো মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। বলো। ঠাকুমারে যাবে যেটা নিবি আমি এটা বুঝলি? ঠাকুমারে যাও। বড় মো ধরতে পারবে? ভালো লাগলে জলটা খেয়ে নেবো। ঝাল হয় নাই, ভালো লাগে। ঝাল কম হয়েছে? জ্বালানি ভালো লাগবে। নুন ঠিক আছে? হ্যাঁ পারফেক্ট আছে আমার না একটু নুনটা কম লাগবে। ঠিক নুন কম হয়েছে? নুন কম হয়েছে? আমার তো ঠিক লাগে। তাহলে ঠিক আছে, একটু কম হলেও দিয়ে খাওয়া যায়, বেশি হলে ঠিক আছে। মাছের সাথে কি লাগবে? ভাতের সাথে কি লাগবে? ওই ঠিক আছে, ওইটাই ঠিক। থাকবে। তাহলে আর আমি দিলাম না গরম মশলা, এইটা আমি দিয়ে নামাই নেব। পেঁপে কটা দেওয়াতে আমার মাংস কটা ভীষণ নরম হয়েছে। নরম হয়েছে। এবার আমি নামাই নেব। কিন্তু আমার তো হয়ে গেছে, আমি থালা নিতে এসে ভাত দিয়ে দেবো সবাই। আর এদিকে রাখিরও হয়ে গেছে, আমারও মাংস কমপ্লিট। সুন্দর বানাইছে কষা কষা। তিতলির থালায় যে এই কাঁসার থালায় ভাত খাওয়া এখনকার দিনে খুব কমই দেখা যায়, কিন্তু আমাদের এবারে তো চলিত আছে এখনো যে আমরা কাঁসার থালায় ভাত খাই বেশি। থালাগুলো সেরকম আছে, ওই যে বড় সব রকম আছে, আরো আছে ঘরে। তারপরে কি সেটার পরে কি খাসির মাংসের ভাত আর হচ্ছে শাক ভাজা। আর ওদিকে পোলট্রির মুরগি আমাদের জন্য নয়, পোলট্রির মুরগি হচ্ছে পিয়ার জন্যে আর পিয়ার মামির জন্যে। পিয়ার মা খাসিও খায়, পোলট্রিও খায়, দুটোই খায়। তাহলে খাওয়া দাওয়া শুরু করি। লবণ দাও। যে রাখি চলে এসেছে, তো যাবে বসে বসে বস। না, আমি তুমি একসাথে বসবো। হ্যাঁ, আমি আর দিদি একসাথে বসবো। তুমি তো কালকের থেকে সেই গার্ড বেঁধে আছো না, দিদির সঙ্গে খাবো, দিদির দিদি একা একা খাবে, আমরা দুইজনে একসাথে খাবো। তাই খাও, আমরা খেয়ে উঠি। আমরা ইয়া, কার সাথে খাবো? মা মেয়েদেরকে নিয়ে শালাকে নিয়ে খেয়ে উঠি। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। যেটি সেদিনের মাংসটার থেকে আজকের মাংসটা খুব সুন্দর হয়েছে। সেদিনের থেকে আজকের আরো ভালো হয়েছে। আমি তো ভাবছি যে সেদিনের মতন হবে কি না, ছোট মানুষ সেদিন রাত্রেবেলা খাইছে আর কয় কি জেঠি আমার যা সুন্দর লাগছে ওই খাসির মাংসটা, মানে আমার এখনো মুখে লাগিয়ে রয়েছে, ওরকম একদিন রাঁধতে খাওয়াবা। ওই জন্য তুমি বারবার করছিলে তিতলির মতন রান্না করতে হয় সেদিনের মতন, ঠিক আছে? ওইটাই বলছিলাম আর আমি রান্না করছিলাম, ওর কথাটাই মনে পড়ছিল। তারপর আবার মা কয় কি যে তিতলি বাড়ি নাই, পিসি বাড়ি গেছে। আর মাংসটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে মাংসটা। ফাটাফাটি হয়েছে একবার। বাবু ঢালো, আমিও ঢালি। ঢালো। খাবেন এক পিস? আসেন। পোলট্রি মুরগির মাংস খাওয়া লোক সে খাসি খাবে? সেদিন তো পোলট্রি মুরগির মতন আমরা নরম।
নরম না? তুমি তো এত পাতলা লোক, আমি তো কোনোদিন দেখিনি। কাজ করো তো, খাওয়ায় খাওয়ায় একটু জলস্থি মতন বানায় দাও তো। তাহলে আমি বাড়িতে একটা চৌবাচ্চা বানাবো, রাস্তাতে সাইনবোর্ড লিখে দেবো, জল 20 টাকা 30 টাকা টিকিট, জলস্থি দেখার জন্য। জলস্থি দেখার জন্য। তাও তোমাকে দেখতে আসবে লোকে, তাই তো? আর তোমাদের কি দেখতে আসবে? তোমাকে কোনো যোগ্যতাই নেই। না, আমরা 20 টাকাতে দেখবো তোমারে, আমাদের যোগ্যতা দরকার নেই, আমরা 20 টাকা 10 টাকাতে দেখবো। তাহলে টাকাগুলো তো আমিই পাবো। হ্যাঁ, কে? তোমরা জলস্থির টাকা নিয়ে কিছু করে নাকি? ভালো মন্দ আমরা ফল ওই খাই টাকা কিন্তু। ওই টাকা নিয়ে আমরা কলা কিনবো, তোরা খাওয়াবো। কল না খাইলে কি আর বডি হবে নাকি ওর? দেখেছিস আমাদের এখানে সরকার যখন আসে জলস্থি কি খাওয়ায়? কি? এত বড় বড় এক এক ফানা কলা ধরে মুখের মধ্যে ভরে দেয়। তোর মধ্যে তো দেয়। তরমুজ দেয়, তরমুজের দাম বেশি, খাবো কেন তোরে? ও মা, জলস্থি যেইটা খাইতে যাবে না, যেইটাই খাওয়া না যাবে। হবে না, শুধু কলা খাই। নাহলে জলের মধ্যে জলস্থি চুবাই রাখবে তোমাকে। কিন্তু 80 টাকার মধ্যে যে মাংসটা খেলাম, দারুণ লাগলো কিন্তু মাংসটা খেতে আজকে। আমাদের তিরলি কিন্তু ঠিকই বলেছে, আগের দিনে যে রান্নাটা, খুব ভালো হয়েছে। আগের দিনে যে রান্নাটা করেছে না, তার থেকে কিন্তু মনে হচ্ছে ভালো হয়েছে, তাই না তিরলি? পেঁপে খেয়েছিস একটাও? একটা পেঁপে খেয়ে দেখ কেমন লাগে। পেঁপে খেতে দারুণ লাগছে। মাংসটা ভালো সুন্দর আছে রান্না। খাইছো? হ্যাঁ, মা তো কষানোটাই খাইছে। রিয়া পেঁপে খাইছি? না একটা পেঁপে খেয়ে দেখ, একটা দারুণ লাগছে দেখ, একটুখানি ভেঙে খেয়ে দেখ, এক সাইড থেকে একটু ভেঙে খা। ওরা আলু তো, না পেঁপে আলু দেয় নাই মনে হয় না তা খেয়ে দেখ। হ্যাঁ দিয়েছি আলু, বেগুনে 4 পিস আলু দিছি। তাই জন্য আলু পাই নাই দেখ আলু খেয়ে দেখ কত সুন্দর লাগছে, তারপরে বলবি যে যেটু খারাপ লাগছে। মোটামুটি মোটামুটি আমার কাছে কিন্তু ভালো লাগছে। তোরা পেঁপে খাস না তো ওই জন্য। মিষ্টি মিষ্টি ভাব রেখে দাও। এই আলু দেবো? না না আলু আলু দাও বাবু কেমন আছে বলো? খুব সুন্দর হয়েছে জামাইবাবু, রান্না ভালো হয়েছে? পাতলা খাসির ঝোল খুব সুন্দর হয়েছে। আমি এক পিস খাও না শোনা। রান্না খুব ভালো হয়েছে। খুব সুন্দর। মাইমা আমাদের একদম সুপার নাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে সত্যি রান্নাটা দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর দিদিদের জন্য তো চিকেন আছে, ওরা একটু পরে খাবে, জেঠি মামি দিদি সবাই মিলে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে টাটা।